হিমুর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ভেন্ডি দিয়ে একটা খুব ভালো রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আমি চলে এসেছি ভেন্ডির বাগানে ভেন্ডিগুলো তুলতে। এই গাছে কিন্তু ছোট ছোট ভেন্ডি হয়েছে, প্রথম এই ফল হওয়া স্টার্ট হয়েছে। তো আমি ছোট ছোট সাইজের ভেন্ডি আপনাদেরকে তুলে একটা ভালো রেসিপি বানিয়ে আজকে দেখাবো, একদম ভেজ রেসিপি। তো আমি ভেন্ডিগুলো প্রথমে ছোট ছোট মিডিয়াম সাইজের দেখে ভেন্ডিগুলো তুলে নিয়েছি। এবার ভেন্ডিগুলো তুলে এইভাবে মাথা লেজগুলো কেটে জলে দিয়ে দেব। ভেন্ডিগুলো আমি জলে দিয়ে দিয়েছি কেটে। এবার মাঝখান থেকে একটু করে চিড়ে দিয়ে কেটে নেব। ভেন্ডিগুলো কিন্তু আমি আর ছোটো ছোটো করে কাটবো না, এমন গোটা গোটা কাটবো। ভেন্ডিগুলো আমার পুরো কাটা হয়ে গেছে। এবার আমি একটু বেটে নেব সাদা সর্ষে, আদা আর কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে আমি বেটে নেব ফিনিশ করে, যেন দরা দরা না থাকে, একদম ফিনিশ করে বেটে নেব মশলাগুলো। এদিকে উনুনে কড়াই দিয়ে কড়াইটা গরম করে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর ফোড়নে দিয়ে দিলাম জিরা আর পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে আমি ভালো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দেব বেটে রাখা আদা, জিরা, রাই সরষা আর কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে আমি কষিয়ে নেব, একদম লাল লাল হওয়া অবধি আমি এই মশলাটা কষাবো। মশলা থেকে যতক্ষণ একটা ভালো গন্ধ না বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে। এবার মশলাটা আমি কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো দিয়ে আর বেশিক্ষণ কষানো যাবে না। এবার কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব, কারণ লঙ্কার গুঁড়ো দেওয়ার পর বেশিক্ষণ কষালে গুঁড়োটা পড়ে যাবে। এবার দিয়ে দিয়েছি ভেন্ডিগুলো দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব নুন আর হলুদ, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ঢাক দিয়ে দেব। এবারে 1 মিনিট পরে ঢাকটা খুলেছি। শিলে কিন্তু আমার আরও কিছুটা মশলা ছিল, আমি সব মশলাটা দিইনি, কিছুটা মশলা ছিল। তো ওই মশলাটা আমি জলের সঙ্গে একবারে একটু জল দিয়ে ঢাক দিয়ে দেবো। মশলা ধুয়ে জল দিয়ে দেবো অল্প করে, বেশি জল দেওয়া যাবে না এই রেসিপিটাতে। অল্প করে আমি জল দিয়েছি যাতে ভেন্ডিগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাক দিয়ে দিয়েছি। এবার 2 মিনিট পরে ঢাকটা খুলেছি। ভেন্ডিটা কিন্তু দেখলে জানা যাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে জলটাও কিন্তু বেশি নেই, জলটা একদম মাখো মাখো গ্রেভি টাইপের হয়ে গেছে। তো এবার আমি এতে একটু কারি পাউডার দিয়ে দেব, দিয়ে নামিয়ে আনবো। এইভাবে কিন্তু গাছ থেকে ভেন্ডি উঠিয়ে এইভাবে একটা রেসিপি বানালে খুব টেস্ট লাগে, কারণ তাজা তাজা ভেন্ডির টেস্টটা তো কেমন। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে ভেন্ডির রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন। বাজারের ভেন্ডিও ভালো লাগে, কিন্তু এইভাবে গাছের ভেন্ডির মতো এতটা টেস্ট হয় না। তরকারির কালারটা কিন্তু দেখে জানা যাচ্ছে তরকারিটা কত টেস্ট হয়েছে। তো আজকের ভিডিও বন্ধুরা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন।